এখনো কি তওবা করবেন না? জানি না কার কপাল ভালো কার খারাপ। রহমতের নবীর মতো ব্যক্তিকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না। অনুরোধ করি তওবা করেন মনে মনে, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে বহু নামাজ ছাড়লাম, বেপরদায় চড়লাম, ইচ্ছা মতো গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ দরজা খুলে দিবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়াবেন। আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না, যদি আদওয়ালা হতে পারেন, আপনি এমন ডাক্তার হবেন গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে, মরিয়া গেল সবাই দোয়া করবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হন, তাহলে তাসনিমার মতো জুতা খাইয়া বিদেশ দেশ ছাড়তে হবে। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন কিন্তু জুতার বাড়ি এমন খাওয়া খাইল জোর লাশও বাংলার জমিনে কেউ আনতে দিবে না। এমবিবিএস ডাক্তার, কপাল কত খারাপ। এই জন্য সাবধান। মালিক তোমার মতো নেককারিনী ব্যক্তিটাকেও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো এবং হালাল পন্থায় উপার্জন করো, ব্যয় করো, বরকত আর বরকত। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত দিবে ঠিক মতো, নফল দান সদকা করবে। যত বেশি করবে তত সম্পদ বাড়বে। একজন সাহাবী নবীর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গরিব তো, একটু দোয়া যদি করতেন আমার সম্পদ বাড়ুক। নবী কয়, না 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 না, এই দোয়া করা যাবে না, যাও, করলে ঝামেলায় পড়বা। গেছি গা। নবী কইছে, কয়েকদিন পর আবার আইছে, ইয়া রাসূলুল্লাহ, আবার একটু কয় দোয়া করেন। নবী, না 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 না, দোয়া করলে তুমি বিপদে পড়বা। শুনে না, কিছুদিন পর আবার, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করে দিছেন, সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়তেছে এখন যে তাকবীর উলা ছুটে না, এখন জামাতেই আয় না। কিছুদিন পর নামাজ পড়ে একা একা। বড় কঠিন হালাত। এজন্য আমাদের আকাবিরিন যারা উলামায়ে আহলে হকরা বলতেন, কার সম্পদ রহমত আর কার সম্পদটা গজব বুঝবা কেমনে? যার সম্পদ হালাল ভাবে আসবে, দান সদকা করলে ভালো লাগবে, অন্তরে বাধা না, সবাই দান করবে। মনে করিও তোমার সম্পদ রহমত, তোমার সম্পদ তোমাকে ইবাদতে বাধা দেয় না, তোমার সম্পদ নামাজ নষ্ট করে না, তোমার সম্পদ তোমার জিকির নষ্ট করে না, তেলাওয়াত নষ্ট করে না। মালাউ আদাদা, মাল বানায় বাড়ায় আর গণনা করে, কমলো কত বাড়লো কত। আর কি কয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল কখনো ধ্বংস হবে না, আমারে বাঁচাবে মালে। আল্লাহ কয়, কাল্লা, কখনো না, বরং এই সম্পদ লায়ুমবাজান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে নিবে তোকে এই সম্পদ। নবী জানেননি? মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। অর্থাৎ আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়। সহ্য করা যাবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ধনী ভাইদেরকে বলবো, আপনার অর্থের মধ্যে গরিবের হক যথাযথ আদায় করবেন। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ আপনার সম্পদ জীবনে নষ্ট করবেন না, আল্লাহ আরো বাড়ায় দিবেন।
হঠাৎ একজন ব্যক্তি কোটি টাকার মালিক, ঢাকার শহরে তার বড় ফ্যাক্টরি, বড় অফিস, কথার কথা। হঠাৎ করে খবর আসছে আপনার একটা মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই লোকটা ঢাকা বইয়া শুই না বলে, আল্লাহর কসম আমার মালবাহী জাহাজ ডুবে নাই। অবশ্যই ডুবছে, কারণ অবশ্যই ডুবে নাই, কসম আল্লাহ। কথা এবার চোখে দেখো, যাও খবর টবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, এইটা ডুবে নাই। এখনকার ভাই তুমি না দেখে কসম খাইলা কেমনে? রসুলের তাবিজ লাগাইনি আছে আমার ভিতরে। রসুলের তাবিজ কি? যারা জাকাত দিবে ঠিক মতো তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আমি পাই করে হিসাব করে জাকাত দেই, আল্লাহ আমারটা নষ্ট করবেন না। সাহাবী ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়া বাজারে গেছেন, হঠাৎ করে খবর আসছে তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে, আরো বাড়ি ফুটতেছে। সাহাবী কসম, বুঝারও চেষ্টা করি না, মানারও নিয়ত করি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক কথা বলে ফেলেছি, নেওয়ার মতো অনেক শিক্ষণীয় কথা আছে। গরিবের সাথে খারাপ আচরণ, ব্যবসায়ীরা চাকরি করেন, ব্যবসা করেন, দোয়া করে গেলাম। স্কুলে পড়েন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হবেন, বাধা নাই, দোয়া করে গেলাম। তবে একটা অনুরোধ করলাম, ডাক্তার হইয়েন, বেয়াদব হইয়েন না। ইঞ্জিনিয়ার হবেন, বেয়াদব যেন না হন, সাবধান। বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা পিতামাতা, মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানের মা বাবায় দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবায় বসাই আমারে বয়ান শিখায় নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদরা। কথা ঠিক না? অতএব শিক্ষকের অবদান অনেক বেশি। আর 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের দোয়া আর নেক নজরের দ্বারা আল্লাহ পাক কথার মধ্যে আকর্ষণ বাড়ায় দিছেন। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকি যারা, তাদের নজরে পাওয়ার আছে, কথায় পাওয়ার আছে। এজন্য যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে এরা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়, চরিত্রের আর ভালাই হয় না। ও যুবক বাবা, এবার চিন্তা করে এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দেওয়া আছে না নাই? আর কোন অজের আলিফ বাতাও পড়ে নাই এমন যুবক সন্তান, দাড়িওয়ালা নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেই, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও যুবক, দাড়ি রাখো না কেন? কয় হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব। আরে আর্মিতে চাকরি করে, এখন তো পাওয়ার খুব ভালো। সেদিন এক যুবক এসে মসজিদে দেখা করে, হুজুর দোয়া করবেন। আর্মির চাকরি এই 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার আমাকে মানসিক টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। কি দোয়া করবো কও?
যুবক কয় হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হালাল রিজিকের রাস্তা খুলে দেন। ভালো মানুষ নাই, সব মাদ্রাসায়। এজন্য বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও না রে যুবক। আম্মা জানেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা জান, আপনার দোয়া থাকলে, আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে। ডিসি সাহেব ভালো, এসপি ভালো, এমপি ভালো, সব ভালোর মূলে মা ভালো। খবর নেন, এই এলাকায় আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন মহিলা নাই? বাকি আম্মা জানদের বলবো আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। এমন একটা সন্তান যদি ডাক্তার বানায়